রহিম মানে বিষয়গুলো ছিলাম। তো আজকে আমরা শিখে বলছি যে সেট ফাংশনের মধ্যে খ এবং গ এর মধ্যে যে সকল টাইপগুলো আসে যেগুলো আমাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট সেগুলো। তো প্রথম টাইপটা হচ্ছে প্রমাণ করো, যেগুলো হচ্ছে আমাদের ইউনিয়ন ইন্টারজেকশনের যে নিয়মগুলো আছে এগুলা। তো প্রথমত আমাদেরকে বলছে যে ইউর মানে ইউনিভার্সাল সেট ইউর মান দেওয়া আছে, যেটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। এরপর আমাদের এটা দেওয়া আছে, কিন্তু এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, যেটাকে আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। এবার বিয়ের মান আমাদের তালিকা পদ্ধতি দেওয়া আছে। প্রথমত বলছে যে তাহলে প্রমাণ করো, যে সম্পূর্ণ মানগুলো দেওয়া আছে আমাদের। এবার বলছে যে প্রমাণ করার জন্য যে ইউ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার প্রাইম, এবং হচ্ছে এ প্রাইম ইন্টারজেকশন বি প্রাইম। মানে হচ্ছে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান, মানে হচ্ছে এর যে মানটা হবে এর মানটা সমান হবে। আমি যদি বলি এর মান যদি 10 হয়, এর মানও 10 হবে। তো আমরা প্রথমে ডান পক্ষ বের করবো, এরপর বাম পক্ষ বের করবো, এরপর দেখাবো যে দুটোটা সমান। তো এই প্রমাণটা লিখে দিলে আমাদের উত্তর শেষ। তো প্রথমত আমাদেরকে যে সকল মানগুলা দেওয়া আছে তালিকা পদ্ধতিতে সেগুলো তো ভালো, যেগুলো দেওয়া নাই মানে গঠন পদ্ধতি দেওয়া আছে সেগুলো আমাদের বের করে নিতে হবে। তো গঠন পদ্ধতি দেওয়া আছে এটা বলতেছে যে এ হচ্ছে এক্স বিলংস টু এন, যে এক্স এর যে মানগুলো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা 1 থেকে শুরু হবে, এবং এক্স হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো যেগুলাকে ওই সংখ্যা ছাড়া আর 1 ছাড়া ভাগ যায় না। তো বলছে যে এবং মৌলিক সংখ্যা এবং 7 থেকে, মানে এক্স এর মানটা 7 থেকে ছোট বা সমান, 7 থেকে ছোট বা সমান। এই মুখ যেদিকে সেদিকে বড়, আর যেদিকে পিছনের দিক সেটা হচ্ছে ছোট। তো 7 থেকে এক্স এর মানটা হচ্ছে ছোট, এবং যেহেতু নিচে দাগ দেওয়া আছে মানে সমান, তাহলে আমাদের 7 থেকে ছোট বা সমান মূল সংখ্যা কোনগুলো আছে? মূল সংখ্যাগুলো হচ্ছে আমাদের ইকুয়াল টু দেওয়া, প্রথম লিখবো যে দেওয়া আছে, বা সুতরাং দেওয়া আছে ইকুয়াল টু হবে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো আছে 7 থেকে ছোট এবং 7 সমান, সেগুলো হচ্ছে 2, 3, 5, 7। কারণ এই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তো মৌলিক সংখ্যা এ হলো 2, 3, 5, 7 হলো। এখন আমাদের বলছি প্রথমত এ ইউনিয়ন বি ইন্টারজেকশন, সরি কি আমাদের প্রাইম। প্রাইম মানে কি হচ্ছে জানেন? কোনো একটা কিছুর উপর প্রাইম দেওয়া মানে হচ্ছে ইউ থেকে ওইটা বাদ, ইউ থেকে ওইটা বাদ যাবে। এর প্রাইম আছে মানে কি ইউ থেকে এর মানটা বাদ যাবে, ওইটা হচ্ছে আমাদের প্রাইম এর কাজ। তাহলে আমরা প্রথমত বের করি। তো আমাদের প্রথমে আমরা ডান পক্ষ বাম পক্ষটা বের করি। বাম পক্ষ বাম পক্ষে দুইটা অংশ, একটা হচ্ছে প্রথমে এ ইউনিয়ন বি বের করার পরে আমরা উপরে এ ইউনিয়ন বির উপরে আছে কি প্রাইম, তাহলে আমাদের ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে। তাহলে আগে এ ইউনিয়ন বি বের করি। তো এখানে আমরা লিখবো যে এ ইউনিয়ন বি। তো ইউনিয়ন থাকা মানে হচ্ছে সকল মান বসে যাবে, মিল অমিল সব বসে যাবে। তাহলে আমাদের 2, 3, 5, 7 ইউনিয়ন বির মান দেওয়া আছে 2, 4, 6, মিল অমিল সব বসে যাবে। 2 মিল আছে তারপরে বসবে 2, 3 মিল নাই তারপরে বসবে 5 বসে যাবে, 4 বসবে, 5 বসবে, 6 বসবে, 7 বসে যাবে। মিল অমিল সব বসে যাবে আমাদের ইউনিয়নের বেলায়। এবার আসা যাক আমাদের এ ইউনিয়ন বি বের করলাম। এখন আমরা কি করব? এরপরে এ ইউনিয়ন ভির উপরে ইয়ে দেওয়া আছে, প্রাইম দেওয়া আছে উপরে, বির উপরে না, সম্পূর্ণটার উপর। তাহলে আমরা এর মানে হচ্ছে আমাদের ইউ থেকে এটা বাদ যাবে, ইউনিয়ন বিটা বাদ যাবে। তো ইউর মান কত আমাদের 1 থেকে 7 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার আমাদের মাইনাস কত যাবে? আমাদের এ ইউনিয়ন বির মানটা বাদ যাবে। তো ইউনিয়ন মান কত? 2, 3, 4, 5, 6, 7। 2, 3, 4, 5, 6, 7। এখন সবসময় মনে রাখবেন, কখনো যদি আপনি প্রাইম নিয়ে কাজ করেন তাহলে এই দিকের মানটা হচ্ছে আপনার জন্য হচ্ছে শত্রু। এই দিকে মানটার সাথে মিললেই কাটা। 2 মিলে গেছে 2 কাটা, 3, 3 কাটা, 4, 4 কাটা, 5, 5 কাটা, 6, 7। শুধু কি বাকি আছে? 1 বাকি আছে, 1টাই বসবে। এইটা হচ্ছে আপনার শত্রু, এটার সাথে মিললেই আপনি কেটে কেটে দিবেন। আবার অনেক সময় দেখা যেতে পারে এরকম হতে পারে 2, 3 মাইনাস হচ্ছে 1, 2। তাহলে এই 2 বাদ গেছে, 2 বাদ গেছে, আর কতটা আছে? 3 আর 1 আছে না।
আপনি এদিকে দিকে তাকানো যাবে না, এদিকে থাকলেই বাদ, তো সামনেরগুলো নিতে হবে। তাহলে এখানে ওয়ান বাকি আছে, ওয়ানটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি প্রাইম এর মান। আর আমরা এবারে কিউ বের করবো, ডান পক্ষ মান বের করবো। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তো এ ইন্টারসেকশনের মান আগে বের করে ফেলি। এর মানে কিছু কি, ইউ থেকে এ বাদ, ইউ থেকে এ বাদ। তাহলে ইউর মান হচ্ছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। এবার আমাদের এর মান কত, এর মান কত দেওয়া আছে আমাদের, এর মান দেওয়া আছে আমাদের 2 3 5 7, 2 3 5 7। তাহলে আমরা যেগুলো যেগুলো মিলে আছে সেগুলো কাটে দিব। 2 মিলে আছে 2 কাটা, 3 মিলে আছে 3 কাটা, 5 মিলে আছে 5 কাটা, 7 মিলে আছে 7 কাটা। তাহলে বাকি আছে কত, 1 4 6, 1 4 6। এবার আমাদের বি ফাইং এর মানটা বের করতে হবে। বি ফাইং এর মানটা আমরা বের করি। বি প্রাইম এর মানটা আমরা বের করি। বি প্রাইম এর মান হচ্ছে আমাদের বি ইউ মাইনাস বি আর কি, ইউ মাইনাস বি। ইউর মান কত, 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। আর আমাদের বির মান কত, 2 4 6, 2 4 6। তাহলে আমরা কি করব, 2 মিল আছে 2 বাদ, 4 মিল আছে 4 বাদ, 6 মিল আছে 6 বাদ, তাহলে 1 5 7। তাহলে আমাদের বি ফাইং এর মান হচ্ছে 1 5 7, 1 5 7। তাহলে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর মান আমরা বের করব এবার। 1 4 6, 1 4 6 ইন্টারসেকশন 1 5 7। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলটা বসবে। তাহলে এখানে এই দুটোটার মধ্যে মিল আছে শুধু 1, তো 1 হচ্ছে আমাদের উত্তর। তো এখন দেখেন আপনার এই ডান পক্ষ কত 1, বাম পক্ষ কত 1, তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। এবার হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট হচ্ছে আমাদের শক্তি সেট আর কি বলা হয়, বা পাওয়ার সেট। ওর বেলা একটা মানে একটা অঙ্ক আছে, এক টাইপের অঙ্ক, এটা সবসময় আসে। সেটা হচ্ছে আমাদের একটা মান দেওয়া আছে, বলছে যে এর উপাদান যদি n হয় তাহলে প্রমাণ করে যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো প্রথমত আপনাকে এর মানটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল টু, এবার কত বলছে যে x বিলংস টু n, x বিজোড় সংখ্যা, x হচ্ছে বিজোড় সংখ্যা এবং 6 থেকে ছোট, x এর মানটা 6 থেকে ছোট। তাহলে x এর মানটা 6 থেকে ছোট, 6 থেকে ছোট এমন বিজোড় সংখ্যা কোনগুলি, ওইগুলো হচ্ছে আমাদের 1 1 3 5, 1 3 5 শেষ। তাহলে আমাদের যেহেতু স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে এবং আমাদের বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5, তাহলে এর মান 1 3 5। এখন আমাদের হচ্ছে পাওয়ার এর বলছে এর উপাদান সংখ্যা যদি n হয়, এখানে উপাদান সংখ্যা কয়টি 1 2 3, তাহলে n সমান কত 3। ওগুলা পরে আগে আমরা পাওয়ার সেটটা বের করে ফেলি। তো পাওয়ার সেট বের করতে বলছে, বের কীভাবে, আমাদের ফি অফ এ, ফি অফ এ, তাহলে ফি অফ এ, তাহলে মানগুলো হচ্ছে আমার কোনগুলা, মানগুলো হচ্ছে আমাদের 1 3 5। তো আমাদের এটার সবচেয়ে সহজ মাধ্যম হলো প্রথমে আমরা একটা একটা করে লিখব, সেকেন্ড সেকেন্ড দিব আমরা, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করব, একটা একটা করে লিখব। প্রথমে দেখি আমরা একটা একটা করি, 1 1 3 5, তারপর আমরা দুটো দুটো করে লিখব, 1 3 5 লিখছি আমরা একটা একটা করে। এবার 1 এর সাথে 3 লিখতে পারি, 1 এর সাথে 3 লিখলাম, 1 এর সাথে আবার 5 লিখলাম, 1 এর সাথে 5 লিখলাম। তাহলে 1 এর সাথে আর কোনো কিছু আছে লেখার মতো না, তাহলে আমরা 3 এর মধ্যে চলে যাব, 3 এর সাথে 5 লিখব, পিছনের দিকে যাওয়া যাবে না, সামনের দিকে, 3 এর সাথে 5 লিখলাম। এবার আপনি বলে যে ভাই আমি কি এখন 5 এর সাথে কোনো কিছু সামনে লেখার আছে না, আমি কি পিছন দিকে যেতে পারবো না, তাহলে পিছন দিকে যাওয়ার কোনো সিস্টেম নাই। এবার আমরা তিনটে তিনটে করে লিখবো, তিনটা করে লিখবো। আমরা তিনটায় লিখি,
কত লিখি 135। এরপর আমাদের আর কোনো সিস্টেম নাই, তিনটাই আছে। আমরা প্রথমে একটা একটা করে লিখছি, এরপর দুটা লিখছি, এরপর তিনটা লিখছি। তো আমাদের যদি চারটা থাকতো তাহলে চারটা করে লিখতে পারতাম, তো লেখার কোনো সুযোগ নেই। এবার আমরা শেষ, কিছু লেখার নাই হলে আমরা কি দিয়ে দিব, ফাঁকা সেট দিয়ে দিব। ফাঁকা সেট দেওয়ার দুটো উপায় আছে, একটা হচ্ছে এরকম গোল্লা দিয়ে কেটে দিতে হবে, বা আমরা চাইলে এভাবে কোনো কিছু না লিখে ফাঁকা সেট দিতে পারি। তাহলে শেষ, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শেষ, আমাদের কাজ শেষ। এবার আমরা লিখবো এখানে এর উপাদান সংখ্যা হচ্ছে n equal to 3। n equal to 3 মানে হচ্ছে আমাদের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3, n equal to 3। এরপর হচ্ছে আমাদের আবার এখানে আবার আমাদের আবার 2 to the power n, আমাদের ফোন করতে বলছে যে ফি অফ এর উপাদানের সংখ্যা 2n কে সমর্থন করে। তো আমরা লিখি যে আবার 2n 2 to the power n মানে হচ্ছে 2 এর উপর আমরা n মানে কত 3, কত হয় 8। যেহেতু ফি অফ এর উপাদান 8টি সমান 8টি, তাই বলা যায় ফি অফ এ টু দি পাওয়ার n কে সমর্থন করে। কিভাবে সমর্থন করছে, আমাদের বলছে যে এখানে এর উপাদান সংখ্যা হচ্ছে 3, তাহলে আমাদের বলছে 2n কে সমর্থন করে কিনা। তা আমরা 2 n দিলাম, কত হয়েছে 2 দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 2 বার গুণ 2 3 বার গুণ, তাহলে 8। তাহলে আমরা দেখবো যে এবারে আমাদের ফি অফ এর উপাদান সংখ্যা কি 8টি আছে কিনা। আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8, 8টি আছে। তাহলে আমাদের ফি অফ এর উপাদান 8টি, এর মানে হচ্ছে বলা যায় এর যেহেতু তাই বলা যায় ফি অফ এ 2n কে সমর্থন করে। এবার আমরা আমাদের ফাংশনের উদাহরণের মধ্যে চলে গেছি। ফাংশনটা ইম্পর্টেন্ট আছে। ফাংশনের মধ্যে আমাদের প্রমাণ করার ম্যাথগুলো সবচেয়ে বেশি। এর মধ্যে একটা দেওয়া আছে যে ফি অফ টি মানে ফি অফ টি সমান আমাদের 1 প্লাস টি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 বাই টি স্কোয়ার। তাহলে প্রমাণ করো যে এফ অফ টি ইনভার্স 2 ইকুয়াল টু হবে এফ অফ টি স্কোয়ার। এফ অফ টি ইনভার্স 2 ইকুয়াল টু হবে আমাদের এফ অফ টি স্কোয়ার। তো সবসময় মনে রাখবেন, কখনো যদি আমাদের ইনভার্স আগের মান দেওয়া থাকে, এর মানে হচ্ছে আমাদের টি ইনভার্স 2 মানে হচ্ছে আমাদের টি ইনভার্স 2 ইকুয়াল হচ্ছে 1 বাই টি স্কোয়ার। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি আমরা জানি যে এমএস ইনভার্স 1 মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। তো আমাদের এইভাবে এমএস ইনভার্স 1 এর মানে হচ্ছে এমএস ইনভার্স 1, এইভাবে লেখা যায়, তাহলে এইভাবে লেখা যায় জসে। তাহলে আমাদের যদি টি ইনভার্স 2 কখনো থাকে তাহলে আমরা কীভাবে লিখতে ইকুয়াল টু 1 বাই টি স্কোয়ার লেখা যায়। তো আমাদের বলছে যে প্রমাণ করতে যে এফ অফ টি ইনভার্স 2 ইকুয়াল হচ্ছে আমাদের এফ অফ টি স্কোয়ার। তাহলে আমরা প্রথমত আমরা বাম পক্ষ ডান পক্ষ এইভাবে বের করতে চাই, পারবো আমরা আলাদা আলাদা করে বের করি। বাম পক্ষ ডান পক্ষ একসাথে করলে আমাদের মিলানো সহজ। বাম পক্ষ ডান পক্ষ আমাদের প্রথমে বলছে যে এফ অফ টি দেওয়া আছে, লিখবেন যে এফ অফ টি ইকুয়াল হচ্ছে আমাদের 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 টি স্কোয়ার। তো আমাদের এখন বলছে যে এফ অফ টি ইনভার্স 2 হলে এফ অফ টি ইনভার্স 2, তো যত জায়গায় টি ছিল এখন এফ অফ ইনভার্স 2 হবে আর কি। টি ইনভার্স 2 যত জায়গায় টি আছে ওই জায়গায় আমাদের টি ইনভার্স 2 বসবে। এবার টি স্কোয়ার আছে, তাহলে টি কত বসবে টি ইনভার্স 2, কিন্তু আমাদের টি ইনভার্স মানে টি ইনভার্স 2 মাইনাস 1 বাই টি স্কোয়ার, 1 বাই টি স্কোয়ার বাই স্কোয়ার 1 প্লাস টি ইনভার্স টি স্কোয়ার মাইনাস 1 বাই কত টি স্কোয়ার বাই স্কোয়ার। টি জায়গায় কি বসবে 1 বাই টি স্কোয়ার বসবে, উপরে কি 4। এবার আমরা মানগুলোকে ভাঙাবো। তো অনেক সময় মনে রাখবেন যে আমাদের পাওয়ারের বেলায় মানে গুণের বেলা পাওয়ারগুলা গুণ হয়, আমরা কখনো যদি আমাদের 2 স্কোয়ার ইন্টু
ধরেন 3 গুণ করি তাহলে হবে আমাদের 6 আর হচ্ছে a স্কোয়ার কত হয় a⁴, 2 গুণা 4 এভাবে লেখা যায়। আবার যোগ করলেও হয়। তাহলে এখানে আমাদের এগুলো কি আকার আছে, পাওয়ার সবসময় কি গুণ হয়, সবসময় কি গুণ হয়। আমরা লিখি, তো আমাদের এখানে সমান দিয়ে বের করি আমরা সমান, তো আমাদের উপরে আমরা যদি 1 করি কত হবে, 1ই হবে। আর আমাদের টির সাথে টির উপর কত আছে, 2 আছে, 2 সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়, √4। এরপর আমাদের 1 থাকবে, 1 থাকবে, আর টি স্কোয়ারের উপরে যদি স্কোয়ার থাকে কত হয়, 2 দুগুণা 4, 3⁴ প্লাস কত হয় 1/টি স্কোয়ারের সাথে যদি 4 গুণ করি, 4 দুগুণা কত হয় 8, 3⁴। তো আমরা এখন আমরা উপরে যেটা আছে, উপরে যে মানটা আছে, এই মানটা আমরা লসাগু বের করব। তো লসাগু বের করার বেলা আমরা আগে সংখ্যার বেলা লসাগু একরকম বের করতাম, এদের বেলা আরেক রকম, পাওয়ারের বেলা আরেক রকম। পাওয়ারের বেলা সবচেয়ে বড় যে মানটা যেটা আছে ওইটাকে আপনি লসাগু ধরে নেবেন। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা, t⁴, তো t⁴ আমরা ধরে নিব, t⁴। তো t⁴। আমরা জানি কখনো দেখা যায় যে লসাগু বের করার জন্য আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি, 1 নিচে কিছু না, মানে কি 1 আছে, 1 দ্বারা t⁴ গুণ করার ভাগ করলে কত t⁴ হয়, আর 1 সাথে 1 গুণ t⁴ গুণ করলে t⁴ হয়, t⁴ প্লাস t⁴কে যদি t⁴ দ্বারা ভাগ করি, ভাগ মানে কি, ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়, t⁴ কে যদি আমরা t⁴ দ্বারা ভাগ করি তাহলে এরকম আমরা এখানে বুঝাই, t⁴ ভাগ t⁴ মানে হচ্ছে t⁴ থেকে t⁴ বাদ যাবে, তাহলে কত হবে, t⁴ হবে, তাহলে t⁴ হবে প্লাস, এবার আমরা t⁴ কে t⁴ দ্বারা ভাগ করলে কত হবে, 1 সাথে 1 গুণ কত, 1ই হবে, আর আমাদের যে 1/t⁴ বসে থাকবে। এবার আমরা চাইলে এবার এখানে কি করতে পারি, সব গুণের বেলা, আমাদের গুণের বেলায় ভাগের বেলায় গুণ করে উল্টে যায়, দুটা যদি ভগ্নাংশ একসাথে থাকে ভাগাকারে, তখন ভাগ করলে এটা উল্টে যায়, গুণ হয় উল্টে যায়। আমরা প্রথমে আমরা এটা লিখি t⁴ প্লাস t⁴ প্লাস 1/t⁴ ইন্টু আমাদের t⁴ নিচে আছে, উপরে উঠে যাবে, t⁴ নিচে কত 1। তো আমরা যদি কোনাকুনি কাটাকাটি করতে চাই, এখানে t⁴ কয়টা আছে, t⁴ মানে কত, এখানে t⁴ চারটা কটা আছে, দুটা আছে, t⁴ দুটা আছে, আমরা এভাবে লিখতে পারি t⁴ ইন্টু t⁴। আমরা t⁴ কেটে দিলাম, আর তাহলে কত থাকে, উপরে 1 নিচে 1, এখানে 1 এখানে 1, তাহলে t⁴ প্লাস t⁴ প্লাস 1 এর সাথে 1 গুণ করলে ওইটাই হবে, আবার t⁴ সাথে 1 গুণ করলে ওইটাই হবে। তাহলে এখানে উত্তর হবে আমাদের বামপক্ষ সমান হবে আমাদের এটাই, t⁴ প্লাস t⁴ প্লাস 1/t⁴, এটাই আমাদের মিলাতে হবে। তার পক্ষ এবার আমরা মিলাবো, বামপক্ষের বেলা আমাদের f(t²) মানটা বসাতে হবে, f(t²). আমরা যত জায়গায় আমাদের কি ছিল, t ছিল, আমরা কি বসাবো, f(t² বসাবো, আমাদের 1 1 বসা যাবে, আমাদের এখানে প্লাস দেওয়ার পরে আমাদের এখানে t ছিল, t জায়গায় কী হবে, t² বসবে, আর উপরে স্কোয়ার বসে যাবে। আগে আমাদের এখানে t ছিল, t⁴ ছিল, এখন আমরা t জায়গায় বসাবো, t² বসাবো, আর উপরে কত হবে, 4 হবে। এবার আমাদের নিচে কি ছিল, আমাদের t², তাহলে t বসবো, t² বসবে, আর উপরে থাকবে স্কোয়ার, আমরা শুধু ভাঙালে আমাদের কাজ শেষ। তাহলে 1 প্লাস কত, 2 × 4, তাহলে t⁴ প্লাস কত, t⁴ বাই কত, t⁴ 4। এখন আপনাদের ডান পক্ষ বাম পক্ষ কী হয়ে গেছে, মিলে গেছে। আপনারা চাইলে এটাকে সাজাতে পারেন, তো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। সাজাতে পারেন, কারণ আমরা জানি যে 2 এর সাথে যদি 3 যোগ করেন কত হয়, 5 হয়, আবার 3 এর সাথে 2 যোগ করেন কত হয়, 5 হয়। যোগের বেলায় গুণের বেলায় অবস্থানের পরিবর্তন হলে কোনো সমস্যা নেই। এবার মনে করেন যে আমার লাইফে সাইড ফাংশনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাথটা আমি মনে করি এটা যে পারবে সে মনে করেন যে সাইড ফাংশনের মধ্যে সে টপার। তো এটা করি আমরা,
তো প্রথমে এখানেও ফরমানের কনসেপ্ট আসছে, এটা হচ্ছে এফ অফ 1/ফি, যা হবে ফি অফ 1 মাইনাস ফি ইকুয়াল টু তা হতে হবে, বাম পক্ষ ডান পক্ষ সমান হতে হবে। তো আমরা প্রথমে ডান পক্ষ বের করি, বাম পক্ষ বের করি। বাম পক্ষ হচ্ছে আমাদের পি অফ ওয়াই দেওয়া ছিল আমাদের, পি অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে +1, ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 1 মাইনাস ওয়াই। তো এখন আমাদের যত জায়গায় ওয়াই ছিল তত জায়গায় কী হবে, 1/ফি হবে। তো এখন 1/ফি এগুলো হবে আমাদের, যত ওয়াই আছে তত কী হবে, তো 1/ফি হবে, 1/ফি ফোর কিউব মাইনাস 3 ইন্টু 1/ফি হোল স্কোয়ার +1, আর নিচে কি আছে, ওয়াই আছে, ওয়াই যে কী হবে 1/ফি বসবে, আর 1 মাইনাস 1/ফি বসবে। এখন আপনাদের মূল কথা হলো আপনি এক পাশে ডান পক্ষ এক পাশে বাম পক্ষ যদি করতে পারেন তাহলে আপনার ভালো হবে। তাহলে আপনাকে দুটোটা উত্তরটা মিলে করে আপনাকে মিলাই দিতে হবে বাম পক্ষ ডান পক্ষ। আমার যেহেতু এখানে জায়গা নাই, কারণ আমি প্রথমে বাম পক্ষটাই করে ফেলতেছি। যদি আমি ডান পক্ষ বাম পক্ষ একসাথে করতাম তাহলে ভালো হতো। তাহলে এফ অফ 1/ফি যত জায়গায় ওয়াই ছিল তত জায়গায় কি বসাইছি, আমি 1/ফি বসাই দিছি। এবার আমরা শুধু ক্যালকুলেশন করবো। তাহলে আমাদের 1 কিউব করলে 1 এর উপর 1000 মারলেও 1 হয়, তো 1 কিউব করলে 1ই হবে, আর ফি এর উপর কিউব করলে মানে ফি কিউব হবে, মাইনাস মাইনাসে থাকবে 1 এর উপর স্কোয়ার করলে কত হবে, 1ই হবে, আর ফি স্কোয়ার করলে কত হবে, ফি স্কোয়ার হবে। আর থ্রিটা যেহেতু গুণাকার আছে, 3 সাথে 1 গুলো আমাদের সব সময় রাখবেন, ধরেন 3 নিচে কিছু না মানে কি আছে 1 আছে, আর ইন্টু কত 1/ফি স্কোয়ার, তাহলে কত হবে 3 আর ফি স্কোয়ার, উপরে গুণ নিচে গুণ, তাহলে আমাদের এখানে হবে কি কত 3 ফি স্কোয়ার +1, আর আমাদের নিচের কাজটা আমরা করি, নিচে 1/ফি বসে থাকুক, আর 1 মাইনাস 1/ফি এটা লসাগু করতে হবে। তো 1 এর নিচে কিছু না মানে কি আছে 1 আছে, তো 1 আর ফি লসাগু কত ফি, আর আমরা 1 দ্বারা ফিকে ভাগ করলে কত হয় ফি, ফির সাথে 1 গুলো কত ফি, আর ফিকে ফি দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুলো কত হয় 1। তো আমরা এবার উপরের কাজটা করি, উপরে এবার আমাদের লসাগু করতে হবে, এটার পি কিউব মাইনাস 3/ফি স্কোয়ার +1 এর, এখানে পি কিউব আছে এখানে পি স্কোয়ার আছে, আমরা জানি যে পাওয়ারের বেলায় লসাগু হচ্ছে সবচেয়ে বড়টা লসাগু হয়, তো লসাগু সবচেয়ে বড়টা হচ্ছে এখানে পি কিউব লসাগু নিলাম, আর নিচে আমরা এভাবে লিখি 1/ফি -1/ফি। তো আমাদের এখানে ফি কিউব দ্বারা ভাগ করলে কত 1, 1 সাথে 1, আর আমাদের ফি কিউবকে যদি ফি স্কোয়ার দ্বারা ভাগ করি 1, তো 1 সাথে তাহলে যদি আমাদের যদি ফি আসে না, এই ফি কিউকে যদি আমরা ফি স্কোয়ার দ্বারা ভাগ করি কত হয় ফি হয়, তো ফির সাথে ফি গুণ করলে তো হয় 3 ফি মাইনাস 3 ফি, আর আমরা যদি নিচে 1 মনে 1 ধরি, 1কে যদি ফি কিউব দ্বারা ভাগ করি ফি কিউব হবে, ফি কিউবের সাথে 1 গুণ কত হবে ফি কিউব হবে, ফি কিউবই হবে। তো এখন আমরা কি করব, আমরা ভাঙাবো, এই নিচেরটাকে ভাঙাবো, তো আমরা এইটা আমরা এখানে লিখি, আবার কত হবে 1 মাইনাস 3p প্লাস ফি কিউব। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি আমরা জানি গুণের বেলা উপরে গুণ নিচে গুণ, তো 1 সাথে যদি আমরা ফি মাইনাস 1 গুণ করি ফি মাইনাস 1ই হবে, আবার ফির সাথে ফি গুণ করলে কত হবে ফি স্কোয়ার। এখন আমরা জানি দুইটা ভগ্নাংশ যদি একসাথে থাকে তাহলে কি করতে হয়, গুণ করে উল্টে দিতে হয়, আমরা গুণ করে উল্টে দিই 1 মাইনাস 3 উপর যেটা আছে ওটা রাজা, ওটা বসে থাকবে, এইটা এবার উল্টে যাবে 3p প্লাস ফি কিউব ইন্টু ফি স্কোয়ার বাই ফি মাইনাস 1। তাই আমাদের এখন ফি কিউব আর ফি স্কোয়ার আমরা জানি কোনা কাটা যায়, ফি কিউব মানে কি এখানে ফি স্কোয়ার একটা আছে ফি 1 একটা আছে, তাহলে ফি স্কোয়ার এখন আমরা যদি এটাকে ভাঙাই এভাবে হবে, যদি আমরা কল্পনা করি 1 মাইনাস 3p ফি কিউব ইন্টু ফি স্কোয়ার ফি মাইনাস 1। এখানে ফি কিউব মানে কি, ফি দুটো আছে, ফি স্কোয়ার ইন্টু ফি আছে, তো ফি স্কোয়ার আর ফি স্কোয়ার কাটা আর ফি, তাহলে এখানে আমাদের কি হবে তাহলে আমাদের উত্তর হবে এখানে ফি ইন্টু ফি মাইনাস 1, আর উপরে কি আছে 1 মাইনাস 3 ফি
প্লাস পি কিউব। আমাদের বাম পক্ষ শেষ হবে, ডান পক্ষ করতে হবে। এখন আপনি বলতে ভাই সাকিব ভাই আপনি যে এখানে আসি বসে গেলেন, এখানে কি আর কোনো কাজ আছে আমার? আমি কি এটাকে ফির সাথে ফি গুণ করে ভাঙাবো? আস্তে, কুল ডাউন। আমি এবার ডান পক্ষ করে দেখবো যে আমার এই পর্যন্ত 80 মিলাই দেওয়া যায় কি না। আমার যেহেতু করা আছে অঙ্কটা, আপনাদের করা নাই, আপনারা কীভাবে বুঝবেন? আপনার ডান পক্ষ বাম পক্ষ একই সাথে আগাতে হবে, দেখবেন মিলে যায় কি না, মিলাতে পারেন কি না। এটুকুকে আসার পর দেখা যাচ্ছে আমরা আর কিছু করতে পারছি না, বসে থাকুক না, তো আমরা এবার ডান পক্ষ করতে হবে। এবার কি করব, আমাদের ডান পক্ষটা করব। ডান পক্ষটা অনেক ইম্পর্টেন্ট। ডান পক্ষের বেলা আমাদের ওয়াই জায়গায় কি বসাতে হবে? ওয়াই জায়গায় আমাদের 1 মাইনাস পি বসাতে হবে। ওয়াই জায়গায় 1 মাইনাস পি বসাতে হবে। এফ অফ 1 মাইনাস পি, যত জায়গাতে আমাদের কি ছিল, পি ছিল, ওয়াই ছিল, আমরা কি 1 মাইনাস পি বসাবো। স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস 1, 3y স্কয়ার y ইন্টু 1 মাইনাস y মাইনাস y। তো এখন আমাদের যত জায়গায় ওয়াই ছিল তখন ওয়াই যত জায়গায় ছিল তত জায়গায় আমরা কি বসাবো, 1 মাইনাস পি বসাবো। আমরা ওয়াই জায়গায় 1 মাইনাস পি বসাবো। এবার পি গুলো হবে আমাদের যত ওয়াই ছিল তত জায়গায় কি হবে, 1 মাইনাস পি বসাবো। 1 মাইনাস পি হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 1। এখন আমরা ওয়াই জায়গায় বসাবো 1 মাইনাস পি, 1 মাইনাস পি আর 1 মাইনাস পি। আমরা যত জায়গায় ওয়াই ছিল তত জায়গায় কি বসাইছি, 1 মাইনাস পি বসাই দিছি। ওয়াই জায়গায় শুধু 1 মাইনাস পি বসাই দিব আমরা। তো আমাদের এখানে ওয়াই জায়গায় আমরা 1 মাইনাস পি বসাইছি, 1 ঠিক আছে, 1 বসাইলাম। এর মাইনাস ছিল বসানোর পরে ওয়াই জায়গায় আমরা 1 মাইনাস পি বসাই দিলাম। এখন কাজ করতে হবে আমাদেরকে, তো কাজগুলো আমরা করি। কাজগুলো করার সময় আমাদের কেয়ারফুল থাকতে হবে, যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে কী হবে, চিহ্ন চেঞ্জ হবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে 1 মাইনাস পি কিউব, তাহলে আমরা এটা আমাদের ঘনের সূত্র যেটা ছিল এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র ছিল না, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এরকম সূত্রটা। তো আমাদের এখানে মাইনাসের সূত্রটা আছে, মাইনাস সূত্রটা বের করবো, এ কিউব মাইনাস 3 পি প্লাস 3 পি স্কোয়ার মাইনাস পি কিউব 1। এখন আমাদের এটা কি সূত্র ফেলাইছি, আমরা এটা ফেলাইছি হচ্ছে আমাদের ঘনের সূত্র। এটা হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে, আমরা একটু দেখাই দিই, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এবার আমরা আমাদের মাইনাস যেটা আছে, মাইনাস লেখার পর আমরা 3 দিলাম, 3 গুণ আকারে আছে, 1 মাইনাস পি স্কোয়ার, তাহলে আমরা ওই আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাবো। তো আমাদের এ স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস 2p প্লাস পি স্কোয়ার প্লাস 1। এখন কেয়ারফুল থাকতে হবে যে আমাদের এখানে 3টা কিন্তু শুধু এর সাথে গুণাকার আছে, 1 এর সাথে না মামা, এই 1টাকে একটু কেয়ারফুলি লক্ষ্য রাখতে হবে। এরপর আমাদের 1 মাইনাস পি বসাই দিলাম। এরপরে আমাদের এখানে আবার ঘটনা হইলো যে মাইনাস থাকার কারণে চেঞ্জ হইব। তো 1 মাইনাস 1 আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে পি। ঝামেলা ওইটা। এখন এটা আমাদের কি করতে হবে, ভাঙাতে হবে। তো আমরা ভাঙানোর সিস্টেম করি। আমার একটা খাতা আনি, আমার এই খাতায় আরও টাইপগুলো আছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এই মান যেটা ছিল ওইটাকে আমরা ভাঙাতে হবে। তাও 1 3p প্লাস 3p স্কোয়ার মাইনাস পি কিউব। এখন আমাদের যে মানটা আমি আমার লিখতেছি 3 ইন্টু 1 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার প্লাস 1 আর আমাদের 1 মাইনাস পি
1 মাইনাস 1 প্লাস পি। তো এটাকে আমরা কি করতে হবে, ভাঙাতে হবে। তো ভাঙানোর জন্য আমরা কি করব, আমাদের এদূর পর্যন্ত তো সেমই, এরপর আমাদের এবারে খেলা এখানে ঘুরে যাইব। আমরা নিচের কাজটা করে ফেলি। নিচের কাজের বেলা কি হবে, আমাদের প্লাস মাইনাস কাটাকাটি, আমাদের এখানে কি হবে পি ইন্টু মাইনাস মাইনাস পি, থাক বসে থাক। এবারে 1 মাইনাস 3p প্লাস 3p স্কোয়ার মাইনাস পি কিউব। এখন আমাদের এই 3 যেটা আছে মামা ওইটা গুণ হবে, 3 সাথে 1 গুণ কত হবে 3, কিন্তু মাইনাস থাকলে মাইনাস 3 হবে, মাইনাস 3। আবার মাইনাস 3 সাথে আমরা যদি মাইনাস 2p গুণ করি তাহলে কত হবে প্লাস 6p। মাইনাস 30 সাথে মাইনাস 3 সাথে যদি আমরা প্লাস পি স্কোয়ার গুণ করি তাহলে কত হবে মাইনাস 3p স্কোয়ার। আর আমাদের এই মামাটা কিন্তু এর সাথে যুক্ত না, এটা শুধু বসে যাবে প্লাস 1। এবার আসেন কাটাকাটি করি, কাটাকাটি করি, তো কাটাকাটি করি আমরা। তো দেখা যাচ্ছে আমাদের এখানে 3p আছে, আচ্ছা এখানে আমাদের প্লাস 3p আর মাইনাস 3p কী হবে, কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে। এবার আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে এখানে কত দুটা 1, কত 2 থেকে আমাদের মাইনাস 3 বাদ দিলে কত হয় মাইনাস 1। তারপরে লিখি আমরা একটু সাজাই আর কি। এবার আমাদের মাইনাস পরে আমাদের 6টা পি থেকে 3টা পি গেলে কত হয়, আর কত হবে 3টা পি আর আমাদের মাইনাস পি কিউব কত হয় মাইনাস 1। এটা হচ্ছে আমাদের মান, আর পরে পি ইকুয়াল টু ইন্টু 1 মাইনাস পি। এখন আমাদের খেলা হলো, আগের বার যখন আমাদের ডান পক্ষ বের করছিলাম তখন আমাদের উত্তর আসছিল হচ্ছে এইরকম পি ইন্টু পি মাইনাস 1, আর এখানে মামা উল্টে গেল, উল্টে হইল আমাদের পি ইন্টু 1 মাইনাস পি। আগে ছিল পি ইন্টু পি মাইনাস 1, এখন পি ইন্টু 1 মাইনাস পি। আর এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার জন্য মাইনাস একটা কমন নিতে হবে, তো মাইনাস কমন নিলাম, মাইনাসটা কমন নিলে এবার আমাদের খেলা ঘুরে যাবে। এবার হবে পি ইন্টু পি মাইনাস 1, পি ইন্টু পি মাইনাস 1। এখন আপনি বললেন সাকিব ভাই আবার পি একটা তো আনছেন, এই পিটা কীভাবে বাদ দিবেন, পিটা বাদ দিয়ে উপরে একটা কী করতে হবে, উপরে একটা আমাদের কমন নিতে হবে, পিটা কমন নিতে, সরি নিচে উপরে একটা মাইনাস কমন নিতে হবে, এখানে মাইনাস কমন নিচে এখানে একটা মাইনাস কমন নিলে তখন আমাদের খেলা ঘুরে যাবে। তখন আমাদের মানটা হবে এবার এরকম 1 মাইনাস 3p প্লাস পি, 1 মাইনাস 3p প্লাস পি কিউব। এবার এটা কীভাবে হলো, আমাদের আগে 1-এর আগে কী ছিল মাইনাস ছিল, এখন প্লাস হয়ে গেছে। 3pর আগে কী ছিল প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। এর আগে পি কিউবের আগে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে। এবার আমরা মাইনাস মাইনাসে কেটে দিব, এবার আমাদের উত্তর হয়ে গেল 1 মাইনাস 3p প্লাস পি কিউব পি ইন্টু পি মাইনাস 1। বাম পক্ষ ডান পক্ষ কি মিলে গেছে, প্রমাণিত। এটা মনে করেন যে আপনি বই থেকে হোক গাইড থেকে হোক